আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আসলে ভিডিও দিতে মন চায়, বেশি বেশি মন চায়, কিন্তু যদি আপনারা যদি একটু ভিউ দেন, আপনারা যদি দেখেন, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আমার আরও একটু উৎসাহ বাইরে জায়গা ভিডিও দিয়ে নিয়ে জয়লান কি কস। হ্যাঁ, তো সেই সাথে একটা খুশির খবর আছে। সেটা হলো যে আজকে আমাদের একটা বড় গরু বিক্রি হয়েছে। তো এই ভিডিওটাও দেখামো, লাইভ সোল্ড দিব ইনশাল্লাহ এই ভিডিওতেই। তো সবচেয়ে বড় কথা হইলো, এই বছর দিয়ে একটা গরু প্রি বুকিংয়ে বিক্রি করছিলাম। তো আলহামদুলিল্লাহ, জানি না যারা কিনে নিছিল তাদেরকে কতটা খুশি করতে পারবো তা আমি জানি না। তবে ভাই, আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনার করে ভালো কিছু দিবার নিকে। এখন বাদ বাকি আল্লাহ বাকির ইচ্ছা। আসলে এত সময় নাই, আছে সময় আছে অল্প কিছু দিন। এখন চেষ্টা করছি, যতটুকু পারছি চেষ্টা করছি। আসলে আল্লাহ পাক যদি মানুষের যদি রাজি খুশি করান, তাহলে রাজি খুশি তো হইল আলহামদুলিল্লাহ। আমি আসলে খুশি করাইতে পারব না। মাশাআল্লাহ, গরুটা অনেক সুন্দর খাইলো আজকে। তো সবচেয়ে বড় কথা হইলো, কুরবানির টার্গেট করে গরু যা লালন পালন করছিলাম, এখন তো রেজাল্ট মোটামুটি ফাইনালি হয়ে গেল। কারণ এখন তার সময় নাই, আছে আর মনে হয় 30-31 দিন। এর মধ্যে আর কতটুকু কী করতে পারবো আমি জানি না। এটা হলো নতুন লাল গরুটা, খুব খায় আল্লাহর রহমতে। দেখেন কীভাবে খায়। কিন্তু কালো গরুটা একটু কম খায়, খাবো 1-2টা দিন পরে হয়তো খাবো। কিন্তু সবচেয়ে বড় খুশির খবরটা হলো, এই গরুটা আলহামদুলিল্লাহ আমাদের লাইফ সোল্ড হয়ে গেছে। এই গরুটা বিক্রি হয়ে গেছে আপনাদের সকলের দোয়ায়। তো এর থেকেও বড় কথা হইলো, দরে ঢুকাবো একটা দর থেকে দা এটা একটু লাইফ সোল্ড দিয়ে দিই। সবচেয়ে বড় কথা হইলো এইটাই যে আলহামদুলিল্লাহ এই গরুটা যে ভাই নিছে, ওই গরু ভাইটা আসলে গরুটা নিছে হলো পালবার নিকে। গরুটা সে কুরবানিও দিব না, বিক্রিও করবো না, এই বছরটা পালবো। গরুটা যথেষ্ট পরিমাণ আসলে হাইট সম্পূর্ণ একটা ভালো গরু, বেশি গরু। আসলে গত 1-2 বছরের মধ্যে আমি এতটা হাইট সম্পূর্ণ একটা দেশি ভালো গরু পাই নাই গিয়ে, যেটা সত্যকারী কথা। তবে যাই হোক, যে ভাই নিছে আল্লাহ তার মনের আশা পূরণ করুক। অনেক জায়গা আছে আসলে বগুলা যাহাতাছি না, গরুটা একটু জেরামি করে বেশি, একটু গুতাগুতি করে বেশি। গরুটা যে ভাই নিছে, ভাইয়ের জন্য দোয়া রইল। ভাই জানি দেখছেন কত জায়গা আমাদের জায়গায় আছে, প্রচুর জায়গায়, প্রচুর জায়গায় হলো এগুলো কিছুই হয় নাই কে হলো। আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড আমাদের এই গরুটা, আলহামদুলিল্লাহ লাইফ সোল্ড। এখন এখানে 2টা গরু কিনা ছিল, এই একটা গরু আর হলো এই যে একটা গরু, এই যে লাল গরুটা। তো লাল গরুটা বিক্রি হয় নাই, লাল গরুটা এখনো রয়ে গেছে। এটার ওজন সম্পর্কে আপনাদের ধারণা আছে, আমি আড়তে আইন হেরে ওজন দিছিলাম। এই গরুটা রয়ে গেছে। যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এটা দেখে নিয়ে। আমার ঘরে আরো বেশ কিছু গরু আছে ছোটো মোটো, ওইগুলাও নিয়েন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হইলো টাঙ্গাইল জেলা, কালিয়াতি থানা, গোহালিয়াবাড় ইউনিয়ন। আমার ফোন নাম্বার হইলো উপস্থিত, যেটা রানিং আমার নাম্বার, সেটা হলো 01750133058, 01750133058। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ চান, সেটা হলো 01753724355, 01753724355। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আগেরটা হলো ডাইরেক্ট নাম্বার।
এই আর কি বিষয়। তো আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ গরুটা বেচছি, আমি খুশি আছি। গরুটা বিক্রি হয়েছে হইল গিয়া 2,40,000 টাকা। এই গরুটা বিক্রি হয়েছে 2,40,000 টাকায় গরুটা বিক্রি করছি। আসলে এই দামে আমি আসলে গরুটা বিক্রি করলাম নি না, গরুটা বিক্রি করছি শুধুমাত্র যে লোকটা নিছে ওই লোকটা পালবো এর নিকে গরুটা দিছি। উপস্থিত কোরবানি নিয়ে কেউ যদি গরুটা যদি নিবেন না তাহলে আমি 2.5 লাখ টাকার কম বেচলাম দিন এই গরুটা। কারণ সেই লোক নিয়ে পালবো, ভদ্রলোক সারা সব হয়েছে, ভালো একটা গরু পালবো, সে দিছি আলহামদুলিল্লাহ। আমি আমার তার প্রতি কোনো দাবি নাই, তার প্রতি আমার মেলা দোয়া রইলো। আর হের মানুষটা হলো নতুন, আমার নগে নতুন কারবারি, প্রথম প্রথম একটা গরু দিছি, আল্লাহ জানি হ্যার নগে আমার সম্পর্কটা জানি দীর্ঘায়িত করে, এটা হলো বড় কথা। আসলে বাস্তব বলতে এই গরুটা যদি সামনাসামনি কেউ যদি না দেখে গেদা এই গরুটার সৌন্দর্য মোবাইলে আসবে না। এই গরুটা সুন্দর মোবাইল আসবে, গরুটা হেভি একটা গরু, হেভি। একটা বছর পাললি এই গরুটা আসলে কি যে একটা গরু, তাই না? জায়গাও আছে অনেক, জায়গাও মেলা, অভাব থাকা জায়গা খুব বড় ভালো। তো ঠিক আছে, চলে যাই। আরো আমাকে গরু টরু আছে, বাছুর টাছুর আছে। এটা হইলো গিয়ে বাছুর, আমাকে ওই শাহিওয়ালের এটা তো মোটামুটি আপনারা জানেনি কোনটা কোন গরুর বাচ্চা কি সমস্যা। এই যে গরুটা দেখেন কত সুন্দর খাইছে। আসলে এই গরুটা ইদানিং যেভাবে খাইতেছে, এইভাবে যদি খাওয়াটা যদি আরো 2-4-6 মাস আগে যদি খাইতো তাহলে এই গরুটা আরো হয়তো মোবাইলেই তো ধরতেছে না। হ্যাঁ, মোবাইলের স্ক্রিনেই ধরতেছে না। মোবাইলে ছিল বিশাল বড় গরু না। আর এই গরুটা হাইটটা দেখেন কত, আমি হাইট দেন আমার কিন্তু হাতা গাদা। হ্যাঁ, একটু দেখা যায়, অল্প একটু দেখা যায়। এই লোকে আমার এই গরুটা হলো হাইট। আসলে এই গরুটাও কিন্তু ছোট না, এটা কি ছোট গরু? না। এটা মোবাইলে মনে হয় যে ছোট বানি, আসলে মোবাইলে ছোট হইলেও বাস্তবে আসলে গরু এটা ছোট না। গরুটা যখন বাইরে বাই করবো তখনটা যে মালিকের কাছে বেচছি হেঁটে বুঝবো এটা কি গরু। মোবাইলে দেখে একজনের কথা হই না, আসলে এই গরুর অবস্থা বলা যাবে না। এই গরুটার সমস্যা একটাই, গরুটার পাছাটা আমি তুলতে পারলাম না। পাছাটা মধ্যে একটু মাইর খাইলো কিসের নিকে, এই গরুটা অতিরিক্ত জাইরামি করছে, যে কারণে পিছাটা উঠলো না। কিন্তু সামনের যে জায়গাটা এই যে এনে কিন্তু কম না, আল্লাহর রহমতে। একটা গরুর গোশতই থাকে হইলো গিয়ে আগায় আর হইলো গিয়ে পাছা। এনে পাছাটাও যে এনে হইছে, আমার মনে হয় না যে অসন্তুষ্ট থাকবো যে নিচে। তারপরে ওই পাশে একটা গরু আছে, এটাও মোটামুটি খারাপ হয় না, এদের এখনো 1 মাস আছে। 100 জিনিস খারাপ হয় না আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপ্রাণ যতটুকু পারছি সর্বোচ্চ চেষ্টা করছি লালন পালন করবার নাকি। আমি আসলে গরু খাবার দিয়ে হইলো একটু হিসাব কিতাব করে খাইবার নিকাতে, অত মোড়া ওই না জিনিসও দেই না। খিলে হইলো আমি ধানের গুঁড়া বেশি, ধানের গুঁড়া, গমের ভুসি, বুটের ছোলা, এই তো খাবার। এতে করে গরু যতটুকু হয়েছে চেষ্টা করছি ভালো একটা কিছু মানুষকে দিবেন নিকে। আর আমার গরু গোনা যারা নিবেন, এর আগেও যারা নিছেন, এরা খালি একটু খালি কমেন্টে জানাবেন যে কতটুকু চর্বি হয়েছে। একটা গরু যখন ফলে বুঝতে হবে, একটা গরু ফলে কিসের উপরে ফলে, শুধু গোস্তের উপরে ফলে না। একটা গরু বেশি ফলে হইলো চর্বির উপরে। অরিজিনালি গোস্তর যে গরুটা ওটা কিন্তু ওরকম ফুলা থাকতো না, ওটা একটু রোগামোগাই থাকতো। যেটা চর্বিওয়ালা গরু, যে গরুটার মধ্যে চর্বি বেশি, ওই গরুটা হলো মোড়া বেশি। আর হলো যেটা চর্বিওয়ালা গরু, ওই সমস্ত গরু হইলো নরম, শরীরে ধরবেন ওটা নরম বাঁচবো। এই শরীরটা নরম থাকবো, মানে তুলা থাকবো, মানে যে এইরকম একটা ভাব হবো যে এরকম গরু শরীরের উপরে গোস্তটা এরকম দৌড় পারবো, ওটার মধ্যে চর্বি বেশি। যে গরুটার গোস্ত দেখবে যে দৌড় পারতেছে ওটার মধ্যে চর্বি বেশি। আর যে গরুটা দেখবে যে টাইট, এই যে এরকম টাইট, ঠিক আছে, এরকম টাইট, ওই গরুটা হইলো অরিজিনাল গোস্তওয়ালা গরু। আর গরু যখন কিনবেন আড়ে থেকে আর খামার থেকে, গরুটার শরীরে একটা চাপ দিবেন। কিরম ভাবে চাপ দিবেন দেখাই আপনি করে আইসেন, গেদাই দিন থেকে ক্যামেরাটা ধরে। যেমন এই যে গরুটা, এই যে গরুটা, এই গরুটা শরীরে চাপ দিবেন এইভাবে। এবার চাপ দিলি যে সমস্ত গরু উল্টা পাল্টা ওষুধ খেলেন না, খাদ্য খেলেন, এই সমস্ত গোস্ত না নরম, এটি নরম, এটি নরম, এই গোস্তটা নরম বাঁচবে, এই গোস্তটা নরম বাঁচবে। আর যেটা টাইট গরু, ওই সমস্ত গরু যে বা শক্ত থাকবো, এই যে এরকম শক্ত থাকবো, এই যে দেখছেন নি, এর মধ্যে একটু দাবে না। যে গরুর শরীরে আবার টিভি দিলি দেখবেন যে গোস্তটা আস্তে আস্তে উঠতেছে, ওটার ভিতরে পানি আছে, ফুলুই না ওষুধ আছে।
আর যে গোড়া চাপ দিয়ে দেখবেন যে না নখ ডাবে না, গোস্তটা সমান থাকে, শক্ত থাকে, ওটা হলো ফ্রেশ গরু, ভালো গরু। এই একটা বইলা দিলাম। তো যাই হোক, আসলে আমি ছোট খামারি, আমি খামারি না, বললাম গৃহস্থ। খামারি যারা গরু বলে 200 করে, হ্যাগো খামারে পার্সোনাল ডাক্তার থাকে, হ্যাগো খামারে 220টা হইলো রাখাল থাকে, প্রতিদিন অবজারভেশন করবার নিয়ে সরকারি ডাক্তার আছে, এরা হইলো খামারি। আমি বললাম গৃহস্থ। আমি কয়েকটা গরু পালি, বাড়িতে পালা হারি না, কারণ বাড়িতে তো মাও বোন থাকে, তার কামলারা হারি না, এর নিকে একটা আলাদা সাইডে একটা ঘর তুলে কটা গরু পালিয়ে আর কি, গরিবানা হলে যা তাই। তো যাই হোক, আসলে এই যে গরুটা যে বেচছি, এই গরুটা কিছুই হয় নাই, এই গরুটা হলো কিছুই হয় নাই, ওর কেবল 4 দাঁত বয়স, কিছু হয় নাই। এটা একটা বড় খামারি হইলি এই গরু আগামী বছর বেচার চিন্তা ভাবনা করবো। আমার এক ভাই আছে, হেরাতে কবে জানি গল্প করলাম, একটা ছাগল কিনছে 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা ছাগল কিনছে, তাও এবছর দেয় নাই, আগামী বছর দিব। খামারির কথা হইলো যে ভাই ছাগল বেচছি ঠিক আছে, কিন্তু ছাগল এবছর দিম না, আগামী বছর দিম। তাই আমি বললাম আগামী বছর দিব কিছু না, গরুটা আসলে ছাগলটার অরিজিনালি সৌন্দর্যটা আইসে নাই, ওটা 1 বছর পরে হইলো সৌন্দর্য আসবে। তো এই যে গরু আমার জায়গায় অন্য সমস্ত খামারি থাকলে এ গরু এবছর দেখাইলো নি না, বেচার চিন্তা ভাবনাও করতো না, এটা আলাদা ঘরের মধ্যে থুয়ে দিল নি, এটা আরো 1 বছর পাইলে এই গরুটা বেচল নি। কিন্তু আমি অল্প মানুষ, অল্প দেহার মানুষ, আমি যা বানাইছি আলহামদুলিল্লাহ এতে আমি খুশি আছি। আমি বেচা লাইছি, 2টা কম হোক বেশি হোক, লাভ হোক লস হোক, যে নিচে সে নিচে, আমি বেচা লাইছি। এই গরুটাও আলহামদুলিল্লাহ বেচা হয়েছে। তো যাই হোক, আপনাদের সকলের দোয়া আশীর্বাদ কামনা করি, সামনে যে কটা দিন আছে গরু বাছুর জানি সুস্থ সবল থাকে, যে পরিমাণে খাওয়াইতেছি এইভাবেই খাওয়াই জানি আপনি করে জানি গরুটা জানি ডেলিভারি দিতে পারি। এটাই হলো আমার কথা। আমার দিকে দোয়া করবেন, 2-1টা গরু যা কিনি আপনারা যারা কুরবানি দিবেন, দেখবেন, আইসা দেখবেন, যদি ভালো লাগে আমার কাছ থেকে নিবেন। আমি অন্য 10টা মানুষের ফলো করে ভিডিও দিই না, আমি অন্য 10টা খামারি করে দেখাও ভিডিও দিই না, আমি কারো ভিডিও দেখি না, আমি কারো ফলো করি না, আমি আমার মতো করে চলি। আমি যেটুকু পারি আমি ওইভাবে করার চেষ্টা করি। তার ভালো লাগবো সে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার হাতে থাকবেন। যার ভালো লাগবে না সে আমাকে অবহেট করে চলবে। তো যাই হোক, আবার দিব।